সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা জানি যে সামনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের সময় এবং তারিখ নিয়ে বিভিন্ন মহল সন্দেহ প্রকাশ করলেও নির্বাচন যে একটা হবে তাতে কোনো সন্দেহ নাই। এবং সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্নভাবে জোট করার চেষ্টা করছে। অন্যদিকে ইসলামিক দলগুলো কিন্তু জোট করার চেষ্টা করছে। জামাত অনেক দিন যাবৎ চেষ্টা করছে যে ইসলামিক দলগুলোকে একই ছাতার নিচে আনা যায় কি না। এজন্য জামাতে তাদের একজন দলের নেতাকেও এটার জন্য লিয়াজু করার দায়িত্ব দিয়েছেন এবং তারা সিরিজ অফ মিটিং তারা চলমান রেখেছে এবং চরমোনাই সহ ইসলামিক ঐক্য জোট, খেলাফত মজলিস সহ ইসলামিক দলগুলির সাথে তারা জোট করার জন্য অনেক কাজ তারা এগিয়ে রেখেছেন। এজন্য জামাতের আমির সহ তারা অনেকে বলেছে যে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটা মার্কা থাকবে, তার মানে তারা ইঙ্গিত দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গত কিছুদিন আগে চরমোনাই ইসলামিক শাসনতন্ত্র যে আন্দোলন আছে তারা ঢাকায় মহাসমাবেশ করেছে। এখানে গিয়ে জামাতের নেতারাও, জামাত সহ অন্যান্য দলের নেতারাও বা ইসলামিক দলের নেতারাও সেখানে গিয়ে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং চরমোনাইয়ের যে কমন একটা দাবি যে ফিয়ার পদ্ধতিতে যে ইলেকশন, সেটার সাথে তারা এগ্রি করে এসেছেন। এবং সামনে 19 তারিখে যে জামাতের মহাসমাবেশ হবে সরওয়ার্দী উদ্যানে, ইতিমধ্যে তারা মহাসমাবেশের স্থান পরিদর্শন করেছেন জামাতের আমির সহ তাদের দলের নেতাকর্মীরা এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে তাদের ইতিহাসের সবচেয়ে বড় লোকসমাগম করার জন্য 19 তারিখে। এবং তারা ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে জামাতের নেতাকর্মীরা সে মহাসমাবেশে যোগ দিবে এবং এই মহাসমাবেশে তারা 7 দফা দাবি দিয়েছে, তার মধ্যে ফিয়ার দাবি সহ বিচার সংস্কার সহ 7টি দফা তারা দিয়েছেন। এবং তাদের মহাসমাবেশের কি অ্যাপ্রোচ হয়, তাদের কি এজেন্ডা হয় এবং মহাসমাবেশের পরে জামাত যেহেতু বাংলাদেশে একটা শক্তি, বর্তমানে একটা উদীয়মান শক্তি, জামাত সহ যদি কিছু ইসলামিক দল যদি নির্বাচনে যদি অংশগ্রহণ নাও করে তাহলে বাংলাদেশে আগামী নির্বাচন একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই মহাসমাবেশে তাদের এজেন্ডা এবং তাদের যে অ্যাপ্রোচ, সেটার উপর বাংলাদেশের আগামীর রাজনীতি কি হবে সেটার গতিপথ সেটা অনেকটাই বদলে দিবে। তবে ইসলামিক দলগুলি এবং জামাত সহ ফিয়ার সহ তারা বিভিন্ন সংস্কার চায় এবং আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টি তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যমত কমিশনের সাথে যে আলোচনা হচ্ছে সেটার বাইরেও পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে দেশের সার্বিক বিষয়ে একটা ঐক্যমত আসা দেশের স্বার্থে জরুরি। এবং ইসলামিক দলগুলো যে আগামীতে ঐক্যের পথে যে অনেক দূর এগিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। এখন আমরা দেখি যে অনেকে বলে যে চরমোনাই এবং জামাতের মধ্যে শরিয়ার বিভিন্ন ইসলামিক ভাবধারা বিভিন্ন ইন্টারপ্রিটেশন নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশান আছে। এবং সেদিন চরমোনাইয়ের যে নায়েবে আমির মুফতি ফজলুল করিম, তিনি ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে তিনি বলেছেন যে আমরা আগে একে অপরের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছি সে বক্তৃতা ঠিকই আছে, কিন্তু আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু দেশের স্বার্থে যদি আমরা কোনো জোট করি বা দেশের স্বার্থে যদি আমরা
ইলেকশনের জন্য আমরা যদি কিছু করি তাহলে সেটা আমরা মানে দেশের স্বার্থেই তারা করবে, কিন্তু তাদের আগের যে স্ট্যান্ড এতে কোনো তারা কোনো পরিবর্তন আনে নাই। তাদের মুরব্বীরা তারা যে বক্তৃতা দিয়েছেন। তো দর্শক, আমরা মনে করি যে ইসলামিক দলগুলো ঐক্য করলেও তারা একটা ইতিবাচক রাজনীতি করবে। ইসলামিক দলসহ বিএনপি সহ যারা আছে তারা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির প্র্যাকটিস তারা করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।